আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আমচুর পাউডার। এখানে পরিমাণে কম হলেও আমচুর পাউডারটা বেশি একটা লাগে না খাবারের টেস্ট বাড়াইতে। অল্প একটু আমচুর পাউডার দিলে যথেষ্ট হয়ে যায়। আর এটা আপনারা বানিয়ে ২ বছরের মতো সংগ্রহ করে রেখে দিতে পারবেন। কোনো প্রকার নষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। এটা বানানো খুবই ইজি আর রোদের তাপমাত্রাও খুবই কম লাগে এটা বানানোর জন্য। তো এখানে দেখেন আমচুর পাউডার বানানোর জন্য আমি নিয়ে নিছি আমগুলো ঘরে রাখার কারণে উপরে দিয়ে কালো কালো হয়ে গেছে, কিন্তু ভিতরে একদম কাঁচা আমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে আমি উপরে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাগুলো সবগুলো আমের থেকে ছাড়িয়ে নেওয়ার পরে এখন একটা গেটা নিয়ে নিব, যেহেতু এটা দিয়ে আপনারা চাইলে এটা কিন্তু বটিতেও একদম ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু গেটার আছে, তো আমি এটা গেটার দিয়ে খুব সুন্দর করে আমগুলো করে নিব। খেয়াল রাখবেন দুজি ডেগা আম হয়, মানে কচি আম হয়, ভিতরের যে বাড়ার যে অংশ ওইটা যেহেতু বের হয়ে না আসে, তাহলে এটা খেতে তিতা লাগবে। আমার সবগুলো কুচি করা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব লবণটা আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে আমি একদম আলতো হাতে একটু মাখাঝাকা করে নেব, যেহেতু এটা থেকে ভিতরে যে আমের ভিতরে যে টকটা ওইটা বের হয়ে আসে সেজন্য। তো সেই জন্য আমি এটাকে খুব সুন্দর করে ভালো করে আমি মাখাঝাকা করে নিচ্ছি। এটা যখন মাখাঝাকা করা হয়ে যাবে, লবণটা যখন খুব সুন্দর করে গলে যাবে, তখন এই পর্যায়ে হাত দিয়ে চিপে চিপে এটার যে এক্সট্রা যে পানিটা ওইটা বের করে নিতে পারবেন। এটা আপনারা চাইলে অল্প একটু চিনি মিশিয়ে খেয়ে নিতে পারবেন, এটা ফালাই দেওয়ার কোনো দরকার নেই। এমনি এটা চিনি দিয়ে মিশিয়ে নিলে পানিটা খেতে খুবই ভালো লাগে। তো এভাবে আমি চিপে চিপে সবগুলো থেকে পানিটা বের করে নিব। পানি বের হওয়া হয়ে গেলে আমি একটা সরানো টের ভিতরে খুব সুন্দর করে এটাকে ছড়িয়ে দেব। একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে। পাতলা করে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। তো চুলার নিচে দিয়ে আপনার যাদের ছাদে দেওয়ার ব্যবস্থা নেই, আপনারা তারা চুলার নিচে দিয়ে এটাকে খুব সুন্দর করে শুকিয়ে নিতে পারেন। তো আমি চুলার নিচে দিয়ে শুকিয়েছে, কালারটা এরকম হয়ে গেছে। কালারের কোনো সমস্যা না, এটা টেস্ট হলো মেন যেটা আর কি। টেস্ট একদমই ঠিক আছে, শুধু মানে কালারটা একটু বেশি আর কি হয়ে গেছে। তাহলে সমস্যা না, এটা শুকিয়ে যাওয়ার পর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ডারে আপনারা খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন। যে দেখেন খুব সুন্দরভাবে গুঁড়া করা হয়ে গেছে। পরিমাণও দুধটা কম হয়, কিন্তু এটা বেশি একটা লাগে না খাবারের টেস্ট বাড়াতে। এটা অল্প একটু দিলে খুব সুন্দর টেস্ট আসে। আর এটা আপনি 2 বছরের মতো সংগ্রহ করে রেখে দিতে পারবেন।